গেস্ট থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবে, আপনাদের অ্যারেঞ্জমেন্ট, ট্রাফিক সবকিছু নিয়ে কি আছে? বাইরের অতিথিও থাকবে, বিদেশে প্রচুর অতিথিও থাকবে। আপনারা সবাই জানেন আগামীকাল রেড রোডে আমাদের দুর্গাপূজার কার্নিভাল আছে। আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে, বিদেশের অনেক গেস্ট আসবে, জেনারেল পাবলিক, কলকাতার বাইরে, আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। একটা কোয়েশ্চেন স্যার, আগামীকাল হাইকোর্টের অর্ডারে খোলা হাওয়া বলে একটা অর্গানাইজেশন যেটা র্যালি করছে, যেখানে এলওপির থাকার কথা, লিডার অফ অপোজিশনের, তো এখানে একটা মেগা কার্নিভাল আছে, সঙ্গে ওইটা আদালতের মিছিল আছে, এই পুরো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? ওটা টোটালি আলাদা প্রোগ্রাম আছে, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। ওখানেও আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। দুটো প্রোগ্রাম দুটোই আলাদা, অ্যান্ড দুটোই আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে, দুটোই স্মুথলি হবে। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সজল ঘোষ আজকে ওর ইমার্শন করছে র্যালি করে, সেখানেও এলওপি আছে। না, ওনাদের তো আপনারা দেখলেন দুর্গাপূজা ভালোই হয়েছে, সবারই পূজা ভালো হয়েছে, আর যেরকম পূজা ভালো হয়েছে ইমার্শনের কোনো সমস্যা হওয়ার কথা নেই। স্যার, অ্যাজ এ সিপি হিসাবে এনসিআরবি রিপোর্ট কলকাতা সেফেস্ট সিটি বলেছে, এইটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের আইন শৃঙ্খলা পুলিশের দিকটা কতটা গুরুত্বপূর্ণ? আমার এটা বলার থাকবে, এটা 2023-এর রিপোর্ট আছে। তো তখন যাকে এখানে যারা অফিসার ছিলেন, তখন সিপি যিনি ছিলেন প্লাস ওনার টিম, ওদের ক্রেডিট আছে। অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে, সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি। অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি। হয়তো অনেক জায়গায় কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে, মিস্টেক যদি থাকে, সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি, চেঞ্জ করি, তার উপর ইমপ্রুভমেন্ট আমরা করি। অ্যান্ড এই ইমপ্রুভমেন্ট করেই মানে একটা তো মানে আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে, যেটা আপনারা বললেন প্রথম আছে সেফটি এটাতে, তো এটা তো একদিনে হয়নি, এটা সবাই মানে অনেক দিন বহু বছর ধরে চেষ্টা করা হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। অ্যান্ড কনস্ট্যান্ট রিভিউ, কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে, ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে, ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে, শহরের বাকি জিওগ্রাফিক্যাল ফিচার্স কীভাবে চেঞ্জ হচ্ছে, এইগুলো সব কিছু কনসিডার করেই পুলিশিং হয়। অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইমপ্রুভমেন্টের চেষ্টা করি। থ্যাংক ইউ।